সালটা ছিল 2013 সাল। হুজুরের বয়স যখন 70 বছর। কত বছর? 70 বছর। 2013 সালের তথাকথিত যুদ্ধ অপরাধীর মিথ্যা মামলায় সাতক্ষীরার এই কিংবদন্তি আলেমে দিনকে গ্রেপ্তার করা হলো। আমার ভাইরা, গ্রেপ্তার করে যখন তাকে নিয়ে যাচ্ছিল, বৃদ্ধ মানুষ, 70 বছর বয়স, পুলিশের গাড়িতে উঠতে পারতেছেন না, কোমরে ব্যথা, পুলিশের গাড়ির দরজার কাছে একটু বসে পড়েছিলেন। সাতক্ষীরা তৎকালীন সদর থানার ওসি ছিল, নাম হলো তার ইমদাদ। কি নাম? আর জোরে কন কি নাম? ইমদাদ। এই কুলাঙ্গার আমাকেও 3 দিন রিমান্ড নিয়েছিল। আমার ভাইরা, এই সাতক্ষীরা তৎকালীন সদর থানার ওসি ইমদাদ হুজুর যখন বসে পড়েছে, আমার ভাইরা, ওই ইমদাদের পায়ের মধ্যে ছিল বুট জুতা। এই বুট জুতা পায়ে দেওয়া অবস্থায় সজোরে হুজুরের বুকের মধ্যে লাথি মেরে তারপরে গাড়ির ভিতরে ঢুকেছে। আমার ভাইরা, বেশি দিন যেতে পারে নাই। সাতক্ষীরায় খোঁজ নিয়ে দেখেন, সেই ওসিম দাদ আজও পর্যন্ত প্যারালাইজড হয়ে হসপিটালের বেডে পড়ে আছে। এখান থেকে প্রমাণ পাওয়া যায় যে হাত আলেমদের সাথে বেয়াদবি করে, যে পা আলেমদের সাথে বেয়াদবি করে, ওই হাত ওই পা লাশ তো রাখে না, মৃত্যু পর্যন্ত হসপিটালের বেডে পঙ্গু করে ফেলিয়ে রাখে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, জেলখানায় যাওয়ার পর ওই বছর তিনি আগে হাফেজ ছিলেন না। জেলখানায় যাওয়ার পরে 70 বছর বয়সে 30 পারা কোরআনুল কারিমের হাফেজ হয়েছেন জেলখানার ভিতরে। এবং ওই বছর, যে বছর তিনি হাফেজ হয়েছিলেন, ওই বছর সাতক্ষীরা জেলখানার ভিতরে খতম তারাবির ইমামতিও করেছিলেন। ওনার পেছনে 2000 আমার ভাইরা 15 সালে আমি ওনার পেছনে নামাজ আদায় করেছি কারাগারের ভিতরে খতম তারাবি। আমার দিনী ভাইয়েরা, সুদীর্ঘ 10টি বছর জেল খাটার পর, যেহেতু বেড়ির কথা আসলো তাই কথাটা মনে পড়ে গেল, কষ্ট হচ্ছে না তো আপনাদের? সুদীর্ঘ 10টি বছর জেল খাটার পর আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহ শাহাদাত বরণ করলেন 2023 সালের 14 আগস্ট রাত 8টা 40। ঠিক আছে তো আমার ভাইরা? তার ঠিক কয়েক মাস আগে সাতক্ষীরার এই কিংবদন্তি আলেমে দিন তিনি ব্রেন স্ট্রোক করলেন জেলখানার ভিতরে। জেলখানা থেকে তাকে হসপিটালে, সাতক্ষীরার মেডিকেল কলেজ হসপিটালে ভর্তি করা হলো। আমার দিনী ভাইরা, আমার বাবাজিরা, সংগঠনের লোকজন দেখা করতে যাচ্ছে, পরিবারের লোকজন, সেই সুযোগে আমারও দেখা করার সুযোগ হয়েছিল। আমার দিনী ভাইয়েরা, আমি নিজের চোখে দেখা ঘটনা বর্ণনা করছি, কানে শোনা নয়। হুজুরের 80 বছর বয়স, তখন হসপিটালে ভর্তি আছেন। আপনাদের উদ্দেশ্যে সশ্রদ্ধ সালাম জ্ঞাপন করছি। কারো জবান বন্ধ থাকবে না, স্বতঃস্ফূর্তভাবে কৃপণতা না করে সালামের জবাবটা দিয়ে দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসুন আমরা শুরুতেই কালিমাতু শুকরিয়া আদায় করি সে মহান আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালালের আলিশান দরবারে ইলাহিতে, যে মহান মনিব আপনাকে আমাকে এমন একটি সময়ে আজকের এই মাহফিলে কবুল করেছেন, যেই সময়ে গোটা বিশ্বের সমস্ত মুসলমানেরা নির্যাতিত, নিষ্পেষিত, লাঞ্ছিত, বঞ্চিত, ইহুদি, খ্রিস্টান আর মুসলমান মুনাফিক কর্তৃক শাসিত। কথা বলেন ঠিক না বেঠিক? অপরদিকে গোটা বিশ্বের পরিবেশটা পাপের সাগরে হাবুডুবু খাচ্ছে। সুদ, ঘুষ, জেনা, ব্যভিচার, দুর্নীতি, অন্যায়, অবিচার, নারী ধর্ষণ, মানুষ খুন, এমন কোনো অপরাধ নাই যা আমাদের সমাজে হচ্ছে না। কথা বলেন ঠিক না বেঠিক? ঠিক ইসলামের এই ক্লান্তি লগনে যে মহান মনিব আপনাকে আমাকে আজকের এই মাহফিলে কবুল করেছেন, এজন্য আমরা খুশি না বেজার? আরেকটু জোরে বলুন, খুশি না বেজার? একটি বছর আগের ইতিহাসের দিকে নজর বুলান। এরকম একটি মাহফিল করতে গেলে অন্তত মাহফিলের 6 মাস আগের থেকে মাহফিল ইন্তেজামিয়া কমিটির সদস্যদের থানার বারান্দায়, কোর্টের বারান্দায়, এসপি অফিসে, ডিসি অফিসে আর এলাকার পাতি নেতা, সাথী নেতাদের বাড়িতে হাঁটতে হাঁটতে জুতার তলা ক্ষয় হয়ে যেত অনুমতি নেওয়ার জন্য। আরো জোরে বলেন, কথা ঠিক কিনা?
আজকের মাহফিল করতে কারো অনুমতি লেগেছে? আরো জোরে বলেন লেগেছে? আমার ভাইরা একটা আওয়াজ করে বলুন তো, জমিন কার? আরো জোরে বলুন, জমিন কার? আসমান কার? আমরা কার? কোরআন কার? সুতরাং আল্লাহর এই জমিনে আল্লাহর বান্দারা আল্লাহর কোরআনের কথা বলবে। তোমার মতো পাতি নেতার কাছে কিসের জন্য অনুমতি লাগবে? কথা বলেন। বিগত 15টি বছর যারা এই বাংলাদেশের মুসলমানদেরকে কোরআন থেকে দূরে সরিয়ে রাখতে চেয়েছিল, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেই বাংলাদেশ থেকে দূরে সরাই দিয়েছেন। আরো জোরে বলেন, কথা ঠিক কিনা? সুতরাং যে মহান আল্লাহ তাআলা একটু উন্মুক্ত পরিবেশে স্বস্তির নিঃশ্বাস নেওয়ার সুযোগ করে দিলেন, আমরা সেই মালিকের দরবারে কালিমাতুশ শুকরিয়া আদায় করছি। শরীরের সবটুকুন শক্তি কণ্ঠের আগায় নিয়ে এসে শুকরিয়ার ঝান্ডাটা আরশে আজিমে পৌঁছাই দেই। চিৎকার করে বলুন আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলুন আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ আর সালাম বিশ্ব মানবতার মহান মুক্তির দিশারি, নির্যাতিত, নিষ্পেষিত, লাঞ্ছিত, বঞ্চিত, শোষিত মানবতার পরম বন্ধু, কাল কিয়ামতের কঠিন বিপর্যস্ত ময়দানে আপনার আমার জন্য একমাত্র সুপারিশকারী আকা ইনামদার তাজেদার মদিনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাগফিরাত কামনা করছি। যুগে যুগে কালে কালে আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার আন্দোলন করতে গিয়ে বুকের তাজা রক্ত জমিনে যারা ঢেলে দিয়েছেন এবং অত্র এলাকার মাটির নিচে যত মুমিন মুমিনাত শুয়ে আছেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন প্রত্যেকের কবরগুলোকে জান্নাতুল ফিরদাউসের সৌচ্চ মাকাম বানিয়ে দেন। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইয়েরা আমার, আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআনুল কারীমের ৭৪ নম্বর সূরা, সূরাটির নাম হলো সূরায়ে মুদ্দাসসির। এই সূরায়ে মুদ্দাসসিরের 40 থেকে 46 7টি আয়াতে কারিমা আপনাদের মাঝে তেলাওয়াত করেছি। রাত যেহেতু গভীর থেকে গভীর হতে চলেছে, ভূমিকায় মোটেও কথা লম্বা করব না, সরাসরি মূল আলোচনায় চলে যেতে চাই। আজকে আলোচনার মূল বিষয় হলো 4 শ্রেণীর মানুষ আল্লাহর জাহান্নামে যাবে। জোরে বলেন কয় শ্রেণী? আরেকটু জোরে বলেন কয় শ্রেণী? সবাই হাত তোলেন, সবাই হাত তোলেন, 4 আঙ্গুল দেখান। জোরে বলেন কয় শ্রেণী? আরো জোরে। জোরে হলো না। আমরা বক্তারা হলাম মেশিন আর আপনারা হলেন তেল। তেল না দিলে যেমন মেশিন চলে না, শ্রোতা আওয়াজ না দিলে বক্তার ওয়াজ হয় না। কথা বলেন ঠিক কিনা? এই জয়পুরহাটের মাটি ইসলামী আন্দোলনের জন্য উর্বর ঘাঁটি, ঠিক কিনা বলেন? সুতরাং আপনারা একটু মর্দে মুজাহিদের মতো জবাব দিবেন। কয় শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে? 4 শ্রেণী। সেই 4 শ্রেণীর মানুষ কারা? আর ওই 4 শ্রেণীর ভিতরে যদি আমরা থাকি, তাহলে আজকে আমরা আলোচনা শুনে তাওবা করে একসঙ্গে দোয়া করে বাড়ি যাব ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। আমার দিন ভাইরা, শেষ মোনাজাত পর্যন্ত আমার সঙ্গে থাকতে রাজি আছেন তো? জোরে বলেন রাজি আছেন? 2 হাত তুলে দেখান কারা কারা থাকবেন না। হ্যাঁ, আমি বলেছি কারা কারা থাকবেন না, হাত তোলেন। থাকবেন? তাহলে যে হাত উঠালেন ঠেলা চটে উঠে গেছে নাকি? আল্লাহ তাআলা আবেগ দিয়ে ওয়াজ শুনলে হবে না, বিবেক দিয়ে ওয়াজ শুনতে হবে। তবে আল্লাহ তাআলা ভিতরেরটা নেন, বাইরেরটা নেন না। আল্লাহ আমাদের শেষ মোনাজাত পর্যন্ত কবুল করুন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আমার দিন ভাইরা আসেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা। আমরা ভূমিকায় কথা লম্বা না করে সরাসরি মূল আলোচনার ভিতরে ঢুকে যাই। কয় শ্রেণীর মানুষ জাহান্নামী? 4। এবার আসেন আমার দিন ভাইরা, এই আলোচনাটা বোঝাতে গিয়ে আমি আপনাদের সম্মুখে 3টি পয়েন্ট আলোচনাটা উপস্থাপন করতে চাই। জোরে বলেন কয়টা? আরো জোরে কয়টা? 3টা। 1 নাম্বার জাহান্নামের পরিচয় বা পরিচিতি 1। 2 নাম্বার হলো জাহান্নাম কিয়ামতের ময়দানে জাহান্নামীদের সাথে কিরূপ আচরণ করবে, কিরূপ ব্যবহার করবে, এটা আমরা কোরআন থেকে জানবো। আর 3 নাম্বার পয়েন্ট হলো ওই 4 শ্রেণীর মানুষ কারা যারা আল্লাহর জাহান্নামে যাবে। এই 3টা পয়েন্টের আলোচনা আমরা মোটামুটি সংক্ষিপ্ত আকারে করার চেষ্টা করব। আল্লাহ কবুল করুন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। 1 নাম্বার পয়েন্ট
জাহান্নামের পরিচয় বা পরিচিতি। এখন আমি আপনাদের কাছে একটা প্রশ্ন করি শুরুতে, বলুন তো জাহান্নাম কয়টা? জোরে বলেন, আরো জোরে বলেন। 7টা। আমার ভাইরে এই উত্তরটা ভুল। জাহান্নাম কিন্তু 7টা না, জাহান্নাম মূলত একটি। কয়টি? আরো জোরে বলেন, কয়টি? একটি। কিন্তু জাহান্নামের স্তর হলো 7টি। জাহান্নামের স্তর কয়টি? 7টি। আমার দিনী ভাইরা, জাহান্নাম মূলত একটি, কিন্তু জাহান্নামের স্তর 7টি। আমার ভাইরা আসেন, সেই 7টি স্তরের কোন স্তরের নাম কি পরিচয় সহ আমরা কোরআন থেকে জেনে নেই, এরপরে আমরা 2 নম্বর পয়েন্টে যাব ইনশাআল্লাহ। আমার দিনী ভাইয়েরা, 1 নম্বর স্তরের নামই হলো জাহান্নাম। 1 নম্বর স্তরের নাম কি? জাহান্নাম। জাহান্নামের কি স্তরের নাম? আল্লাহ রাব্বুল আলামিন এই জাহান্নাম নামক স্তরের পরিচয় তুলে ধরছেন সূরা নাবা আয়াত নাম্বার 21 এবং 22। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তাআলা সীমালঙ্ঘনকারীদের জন্য 1 নম্বর স্তর তথা জাহান্নামটা তৈরি করে রেখেছি, যেখানে থাকবে প্রজ্বলিত অগ্নিকাণ্ড। জোরে কান নাউজুবিল্লাহ। যেখানে কি থাকবে? প্রজ্বলিত আগুন থাকবে। 1 নম্বর স্তর জাহান্নাম, যেটা আমি সীমালঙ্ঘনকারীদের জন্য তৈরি করে রেখেছি, যেখানে থাকবে আগুন, প্রজ্বলিত আগুন থাকবে। আমার ভাইরা, 1 নম্বর স্তর কি নাম? আরো জোরে কান, জাহান্নাম। আমার ভাইরা, 2 নম্বর স্তরের নাম হলো লাযা। 2 নম্বর স্তরের নাম কি? আরো জোরে বলেন। আমি কিন্তু জিজ্ঞাসা করবো আপনাদের কাছে, একটু মনোযোগ দিয়ে শোনেন। 2 নম্বর স্তরের নাম কি? লাযা। লাযা নামক স্তরের পরিচয় আল্লাহ রাব্বুল আলামিন তুলে ধরছেন সূরা মারিজের 15 এবং 16 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাল্লা ইন্নাহা লাযা নাযাআতাল লিশশাওয়া। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় আমি আল্লাহ তাআলা অপরাধীদের জন্য লাযা নামক স্তরটা তৈরি করে রেখেছি, যেখানে থাকবে আগুনের লেলিহান শিখা। নবীজি আমার বলেন, ওই লাযা নামক স্তরে যারা যাবে, আগুনের লেলিহান শিখা যখন তাদের চামড়ার ভিতরে লাগিয়ে দেওয়া হবে, তাদের চামড়াগুলো ঝলসে যাবে, খসে খসে পড়তে থাকবে, চামড়াগুলো খসে যাবে। এই স্তরের নাম কি? লাযা। 2 নম্বর স্তর। আমার ভাইরা, 3 নম্বর স্তরের নাম হলো হুতামা। 3 নম্বর স্তর কি? আরো জোরে বলুন। 3 নম্বর স্তরের নাম হলো হুতামা। হুতামা নামক জাহান্নামের পরিচয় আল্লাহ রাব্বুল আলামিন তুলে ধরছেন সূরা হুমাযা 4 থেকে 7 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিয়েছেন, যারা জানেন তারা পড়ুন আমার সঙ্গে। কাল্লা লা ইউমবাযান্না ফিল হুতামাতি ওয়া মা আদরাকা মাল হুতামা নারুল্লাহিল মুকাদ্দাতুল্লাতী আলাল আফইদা। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওগো আমার হাবিব, অপরাধীদের জন্য 3 নম্বর স্তর হুতামা নামক জাহান্নামটা আমি আল্লাহ তৈরি করে রেখেছি। ওগো নবীজি, আপনি কি জানেন হুতামা নামক জাহান্নামটা কি? নবীজি বলেন, না আমি তো জানি না, আপনি বলে দেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওগো আমার হাবিব, হুতামা নামক জাহান্নামটা কি আপনি শুনে রাখেন, যেখানে থাকবে নারুল্লাহ, যেখানে থাকবে আল্লাহর আগুন। কার আগুন? আরো জোরে বলেন, কার আগুন?
আল্লাহর আগুন। এবার আসেন আল্লাহর আগুন আর দুনিয়ার আগুনের মধ্যে পার্থক্য কি? আমার ভাইরা, দুইটা পার্থক্য আমি আপনাদের মাঝে তুলে ধরতে চাই। আল্লাহর আগুন আর দুনিয়ার আগুনের এক নাম্বার পার্থক্য হলো, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত আগুনটাকে একত্রিত করলেন, এক জায়গায় করলেন। এক জায়গায় করে আল্লাহ রাব্বুল আলামিন ওই আগুনটাকে 100টা টুকরা করলেন। 100টা টুকরা করে একটা টুকরা আগুন দুনিয়ার জমিনে পাঠিয়ে দিয়েছেন। বাকি 99 টুকরা আগুন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জাহান্নামে রেখে দিয়েছেন, জাহান্নামীদেরকে আযাব দেওয়ার জন্য। এক টুকরা আগুন দুনিয়ায় দিয়েছেন। আমার ভাইরা, সেই এক টুকরা আগুনের তীব্রতা, প্রখরতা কত বেশি! তাকান আমেরিকার দিকে। আপনারা দেখেছেন পত্রপত্রিকায়, টেলিভিশনের মাধ্যমে, মিডিয়ায়, ফেসবুকে দেখেছেন আমেরিকার একটি শহর লস অ্যাঞ্জেলেস, সেখানে দাবানল হয়েছে, আগুন লেগে গিয়েছে। আমার দিন ভাইরা, গোটা শহর হাজার হাজার কোটি টাকার সম্পদ, বিল্ডিং, গাড়ি বাড়ি সব রেখে তারা পালিয়ে যাচ্ছে। না আমার দিন ভাইরা, আমার বাবাজিরা, কোটি কোটি টাকার গাড়ি, 4 কোটি 5 কোটি টাকার মার্সিডিজ ব্র্যান্ডের গাড়ি, BMW কার রেখে তারা পালিয়ে চলে যাচ্ছে জীবন বাঁচানোর জন্য। এটা দুনিয়ার আগুন। এবার চিন্তা করুন, এটা 1 ভাগ। কয় ভাগ? 1 ভাগ। বাকি 99 টুকরা আগুন আল্লাহর কাছে আছে, যে আগুন জাহান্নামীদেরকে আযাব দেওয়ার জন্য আল্লাহ রেখে দিয়েছেন। এবার একটু চিন্তা করে দেখেন ওই আগুন কত ভয়ানক হবে, কত বিপজ্জনক হবে। আমার ভাইয়েরা, আল্লাহর আগুন আর দুনিয়ার আগুনের 2 নাম্বার পার্থক্য হলো, আল্লাহর আগুনে যদি আমার ডান হাত পুড়ে যায়, ভালো করে শুনুন, আমার ডান হাত যদি পুড়ে যায় দুনিয়ার আগুনে, বাম হাত কিন্তু ব্যথা হবে না, বাম হাত কিন্তু আক্রান্ত হবে না, বাম হাত কিন্তু পড়বে না। ডান পা যদি পুড়ে যায় দুনিয়ার আগুনে, বাম পা কিন্তু পড়বে না, ব্যথা হবে না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের চাইতে কোটি কোটি গুণ বেশি শক্তিশালী। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং নিজেই বলছেন, আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, ওই আগুন যদি কারো মাথার চুলে লাগে অথবা পায়ের নিচে লাগিয়ে দেওয়া হয়, মুহূর্তের মধ্যে কলিজা পর্যন্ত পুড়ে ছারখার হয়ে যাবে। আল্লাহ পাক বলেন, আমি আবার চামড়াকে পাল্টাই দেব, চামড়াকে পাল্টাই দিয়ে আবার নতুন চামড়া গজিয়ে দেব, সেখানে আবার আগুন জ্বালিয়ে দেব, আবার চামড়াগুলো পুড়ে যাবে, আবার যখন পুড়ে ছাই হয়ে যাবে আবার আমি নতুন চামড়া লাগাই দেব, আবার আগুন ধরিয়ে দেব, আবার পুড়ে ছাই হয়ে যাবে। এভাবেই চলতে থাকবে। লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, যেখানে বাঁচারও কোনো সুযোগ নাই, মৃত্যু হবে না, শুধু আযাব আর আযাব, আযাব আর আযাব, আগুন আর আগুন। জাহান্নামের আগুন মাবুদ সইতে পারবো না, দুনিয়াতে নাও কাদাইয়া, আখেরে কাদাইও না। বলেন, জাহান্নামের আগুন মাবুদ সইতে পারবো না, দুনিয়াতে নাও কাদাইয়া, আখেরে কাদাইও না। বলেন আমিন। 3 নম্বর স্তর হুতামা, যেখানে থাকবে আল্লাহর আগুন। আমার ভাইয়েরা, 4 নম্বর স্তরের নাম হলো জাহিম। 4 নম্বর স্তর কি? একটু জোরে বলেন না। আমার ভাইরা, কত রাত তো ঘুমিয়ে কাটালেন, আজকে একটি রাত 1 ঘন্টা আল্লাহর কোরআনের জন্য ব্যয় করে যান। হতে পারে আজকের এই মাহফিল আমাদের জীবনের শেষ মাহফিল, হতে পারে আজকের এই মাহফিল আমাদের জন্য নাজাতের ওসিলা।
আজকে যদি শেষ পর্যন্ত শুনে এই আলোচনাটা আমল করতে পারেন, তাহলে জাহান্নামের খাতা থেকে নাম কেটে আল্লাহ জান্নাতের খাতায় নাম লিখায় বাড়ি পাঠিয়ে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যেন কবুল করেন, জোরে কোন আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা, 4 নম্বর স্তরের নাম হলো জাহিম। এই জাহিম নামক স্তরের পরিচয় আল্লাহ রাব্বুল আলামিন তুলে ধরছেন সূরা মুজাম্মিলের 12 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না জাহান লাদাইনা আনকালাহু ওয়া জাহিমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় আমি আল্লাহ তাআলা অপরাধীদের জন্য 4 নম্বর স্তর তথা জাহিম নামক স্তরটা তৈরি করে রেখেছি। ওই জাহিম নামক স্তরে থাকবে শিকল। কি থাকবে? শিকল। আরো জোরে কন্যা, কি থাকবে? শিকল। জয়পুরহাটে কি বলে? শিকল বলে। শিকল, শিকল। এই শিকল থাকবে। ওই শিকল লোহার তৈরি শিকল হবে না, ওই শিকল হবে আগুনের তৈরি শিকল। নবীজি বলেন, জাহিম নামক জাহান্নামের মধ্যে যারা যাবে, আগুনের তৈরি শিকলি দিয়ে শুধুমাত্র তাদের পা দুটো বেঁধে ফেলা হবে, আর কোনো আযাব দেওয়া হবে না। ওই পা দুটো শুধু জাহিম নামক শিকলি দিয়ে যখন বেঁধে ফেলা হবে, আগুনের শিকলি দিয়া, তখন নবীজি বলেন তাদের হাড় থেকে গোশতগুলো সব আলাদা হয়ে যাবে। শুধু তাই নয়, তাদের ঘিনুগুলো, মাথার ঘিনুগুলো টকবক করে গরম উতলানো ভাতের মতো ফুটতে ফুটতে নাক কান গলা বেয়ে বেয়ে জমিনের মধ্যে পড়তে থাকবে। এই স্তরের নাম হলো জাহিম, 4 নম্বর স্তর। যেখানে থাকবে শিকল, আগুনের তৈরি, যে শিকল দিয়ে বাঁধার কারণে গোশতগুলো আলাদা হয়ে যাবে হাড় থেকে, ঘিনুগুলো টকবক করে ফুটতে থাকবে। জোরে কর নাউজুবিল্লাহ। এবার লক্ষ্য করেন, 5 নম্বর স্তরের নাম হলো সাঈর। 5 নম্বর স্তর কি? আরো জোরে বলে। 5 নম্বর স্তরের নাম হলো সাঈর। এই সাঈর নামক স্তরের পরিচয় আল্লাহ রাব্বুল আলামিন তুলে ধরছেন সূরা দাহরের 4 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আ'তাদনা লিল কাফিরিনা সালাসিলা ওয়া আগলালা ওয়া সাঈরা। আরো জোরে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, 5 নম্বর স্তরের নাম হলো সাঈর, যেখানে থাকবে ডান্ডা বেড়ি। কি থাকবে? আরো জোরে বলেন। ডান্ডা বেড়ি চেনেন আপনারা? আমার ভাইরা, সাধারণ মানুষ না চিনলেও বিগত 15 বছরে ডান্ডা বেড়ি কি জিনিস হক্কানি আলেম ওলামা আর ইসলামী আন্দোলনের কর্মীরা ঠিকই চিনেছে। কথা বলেন, কথা বলেন। আমার ভাইরা, একটা কথা স্পষ্ট, বিগত স্বৈরাচার সরকারের শাসনামলে সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হয়েছে হক্কানি আলেমেরা আর ইসলামী আন্দোলন যারা করত, আল্লাহ জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার আন্দোলন যারা করেছে এরা। কথা বলেন। আমার দিন ভাইয়ারা, যেহেতু ডান্ডা বেড়ির কথা চলে আসলো, এজন্য ছোট্ট একটা ঘটনা মনে পড়লো, বলবো? জোরে বলেন, বলবো? আমার দিন ভাইরা, যারা ইসলামী আন্দোলন করেন, মুরব্বী সংগঠনের সাথে যারা আছেন, তারা হয়তো অনেকেই এই মানুষটির নাম শুনতে পারেন। বিগত 17 বছরে কি পরিমাণ নির্যাতন হয়েছে তার ছোট্ট একটা উদাহরণ আমি আপনাদের মাঝে তুলে ধরতে চাই। আমার সাতক্ষীরা সদর 2 আসনের সাবেক এমপি অধ্যক্ষ মাওলানা আব্দুল খালেক মণ্ডল, তিনি সাতক্ষীরা জেলা জামাতের দীর্ঘদিনের আমির ছিলেন। শুধু তাই না, এবং কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ছিলেন, শুরা সদস্য ছিলেন। আমার দিন ভাইরা, আমার বাবাজিরা, গভীর মনোযোগ দিবেন। এই লোকটা একাধারে তিনি ইউনিয়ন পরিষদের 5 বারের সফল চেয়ারম্যান ছিলেন। আলহামদুলিল্লাহ বলবেন না? উপজেলা পরিষদের 2 বারের চেয়ারম্যান, জেলা পরিষদের 1 বার, এবং সাতক্ষীরা সদর 2 আসন থেকে লক্ষ লক্ষ মানুষের ভোটে নির্বাচিত হয়ে 2 বার, আমার ভাইরা, ভোট চুরি করে না, ভোটে নির্বাচিত হয়ে জাতীয় সংসদে সংসদ সদস্যের দায়িত্ব পালন করেছেন। আমার ভাইরা, এই লোকটা তৎকালীন পাকিস্তান আমলে অল পাকিস্তানে কামেলে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছিলেন, সর্বোচ্চ নাম্বার পেয়েছিলেন কামেল পরীক্ষায়, এবং পাকিস্তান সরকার তাকে সোনার মেডেল দিয়ে গোল্ড মেডেলিস্ট করে গোটা খুলনা শহর তাকে রিকশায় করে ঘুরে বেড়িয়েছিল। আমার ভাইরা,
গভীর মনোযোগ দেবেন। সাতক্ষীরা সদরের একটি ঐতিহ্যবাহী কামিল মাদ্রাসা, 1950 সালে প্রতিষ্ঠিত আগরদাড়ি আমিনিয়া কামিল মাদ্রাসার তিনি দীর্ঘদিনের প্রিন্সিপাল ছিলেন। আমার ভাইরা, সালটা ছিল 2013 সাল। হুজুরের বয়স যখন 70 বছর। কত বছর? 70 বছর। 2013 সালের তথাকথিত যুদ্ধ অপরাধীর মিথ্যা মামলায় সাতক্ষীরার এই কিংবদন্তি আলেমে দিনকে গ্রেপ্তার করা হলো। আমার ভাইরা, গ্রেপ্তার করে যখন তাকে নিয়ে যাচ্ছিল, বৃদ্ধ মানুষ, 70 বছর বয়স, পুলিশের গাড়িতে উঠতে পারতেছেন না, কোমরে ব্যথা, পুলিশের গাড়ির দরজার কাছে একটু বসে পড়েছিলেন। সাতক্ষীরা তৎকালীন সদর থানার ওসি ছিল, নাম হলো তার ইমদাদ। কি নাম? আর জোরে কন কি নাম? ইমদাদ। এই কুলাঙ্গার আমাকেও 3 দিন রিমান্ড নিয়েছিল। আমার ভাইরা, এই সাতক্ষীরা তৎকালীন সদর থানার ওসি ইমদাদ হুজুর যখন বসে পড়েছে, আমার ভাইরা, ওই ইমদাদের পায়ের মধ্যে ছিল বুট জুতা। এই বুট জুতা পায়ে দেওয়া অবস্থায় সজোরে হুজুরের বুকের মধ্যে লাথি মেরে তারপরে গাড়ির ভিতরে ঢুকেছে। আমার ভাইরা, বেশি দিন যেতে পারে নাই। সাতক্ষীরায় খোঁজ নিয়ে দেখেন, সেই ওসিম দাদ আজও পর্যন্ত প্যারালাইজড হয়ে হসপিটালের বেডে পড়ে আছে। এখান থেকে প্রমাণ পাওয়া যায় যে হাত আলেমদের সাথে বেয়াদবি করে, যে পা আলেমদের সাথে বেয়াদবি করে, ওই হাত ওই পা লাশ তো রাখে না, মৃত্যু পর্যন্ত হসপিটালের বেডে পঙ্গু করে ফেলিয়ে রাখে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, জেলখানায় যাওয়ার পর ওই বছর তিনি আগে হাফেজ ছিলেন না। জেলখানায় যাওয়ার পরে 70 বছর বয়সে 30 পারা কোরআনুল কারিমের হাফেজ হয়েছেন জেলখানার ভিতরে। এবং ওই বছর যে বছর তিনি হাফেজ হয়েছিলেন, ওই বছর সাতক্ষীরা জেলখানার ভিতরে খতম তারাবির ইমামতিও করেছিলেন। ওনার পেছনে 2000 আমার ভাইরা 15 সালে আমি ওনার পেছনে নামাজ আদায় করেছি কারাগারের ভিতরে খতম তারাবি। আমার দিনী ভাইয়েরা, সুদীর্ঘ 10টি বছর জেল খাটার পর, যেহেতু বেড়ির কথা আসলো তাই কথাটা মনে পড়ে গেল, কষ্ট হচ্ছে না তো আপনাদের? সুদীর্ঘ 10টি বছর জেল খাটার পর আল্লামা দেলওয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহ শাহাদাত বরণ করলেন 2023 সালের 14 আগস্ট রাত 8টা 40। ঠিক আছে তো আমার ভাইরা? তার ঠিক কয়েক মাস আগে সাতক্ষীরার এই কিংবদন্তি আলেমে দিন তিনি ব্রেন স্ট্রোক করলেন জেলখানার ভিতরে। জেলখানা থেকে তাকে হসপিটালে, সাতক্ষীরার মেডিকেল কলেজ হসপিটালে ভর্তি করা হলো। আমার দিন ভাইরা, আমার বাবাজিরা, সংগঠনের লোকজন দেখা করতে যাচ্ছে, পরিবারের লোকজন, সেই সুযোগে আমারও দেখা করার সুযোগ হয়েছিল। আমার দিনী ভাইয়েরা, আমি নিজের চোখে দেখা ঘটনা বর্ণনা করছি, কানে শোনা নয়। হুজুরের 80 বছর বয়স, তখন হসপিটালে ভর্তি আছেন।